অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান। রোববার তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিন পিটিআই নেতা জুলফিকার বুখারী এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলেছেন, ইমরান খানের নির্দেশ অনুযায়ী অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচন 2024-এ তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমরা একটি ঐতিহাসিক প্রচারণার জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র। পাকিস্তানের সাবেক এই ক্রিকেট তারকা 1972 সালে অক্সফোর্ডের কেবেল কলেজের অর্থনীতি এবং রাজনীতির বিষয়ক অধ্যয়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তিনি 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাজ্যের ব্যান্ডফোর্ডস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমান উত্তর পূর্ব গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দী। দুর্নীতি থেকে সহিংসতায় উস্কানি দেওয়া সহ একাধিক মামলায় আটক রাখা হয়েছে তাকে। মামলাগুলোর দুটিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তৃতীয়টি আদালত স্থগিত করেছে। যদিও পিটিআই প্রতিষ্ঠাতা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। 72 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার 1 বছরেরও বেশি সময় আগে 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এরপর থেকেই কারাবন্দী করে রাখা হয় তাকে। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, 80 বছর বয়সী লর্ড প্যাটেনেলের পদত্যাগের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায়। তিনি দীর্ঘ 21 বছর দায়িত্ব থাকার পর সম্প্রতি পদত্যাগ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির চ্যান্সেলর পদকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসাবে বর্ণনা করেন। সাধারণত আজীবনের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকেই তারা এই পদে নির্বাচিত করেন, যিনি বিশ্ববিদ্যালয়টি প্রধান অনুষ্ঠানের সভাপতিত্ব করে থাকেন। এদিকে এই প্রতিষ্ঠানটির নতুন চ্যান্সেলর নির্বাচন প্রক্রিয়ার প্রথমবারের মতো অনলাইনে পরিচালিত হবে বলে জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ। যে প্রক্রিয়া লড়তে যাচ্ছেন এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনের অংশ নেওয়া 3.5 লাখ সাবেক শিক্ষার্থী। বার্তা সংস্থা আনাদুলু এ খবর জানিয়েছে।